ফকিগঞ্জ ফুলতলি সাহেব বাড়িতে যে ছেলেটি মারা গিয়েছে তার বাড়িতে অবস্থান করতেছি। তার বাড়ি হলো রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকা ইলাসপুর বাড়ি আর কি। তার বাড়িতে আমরা আছি, অবস্থান করতেছি। এখন কথা হলো যে অনেকেই মানে পোস্ট করতেছেন বা অনেকেই কথা বলতেছেন ছেলেটির এই সেই এগুলার রুকটুক ছিল, এবং তারাই বলতেছে যারা ফুলতলি সাব বাড়ি থেকে সাব বাড়ির যে মাহমুদ হাসান চৌধুরী রায়হান ফুলতলি সাহেবের নাতি, উনি স্বয়ং পোস্ট করছে যে পরিবারের সূত্রে যোগাযোগ করে পরিবারের সাথে যোগাযোগ করে জানা গেছে যে তার মৃগীরোগ ছিল। কিন্তু আমরা এখন পরিবারের সাথে এই কথা বলতেছি, এই সত্যটা এটা কতটুকু সে বিষয়ে আপনাদের সাথে আর কি তুলে ধরবো। এখানে উনি আছেন, এই যে ছেলেটি মারা গেছে আমাদের যে ভাই, তার আপন চাচা আছে এখানে, আর আরো একজন দেখতে পাচ্ছেন উনিও আছেন এইখানে। আপনারা তার পরিবার থেকে শুনুন যে আসল সত্যটা কি, মৃগী বেমার ছিল কি ছিল না। আমার বাতিদার কোনো বেমার নাই, কোনো মির্গি বেমার নাই। ইটা বুয়া খেয়ে বানাইয়া দিছইন। আজকে এত বড় থেকে এত বড় হয়েছে, কোনোদিন তার কোনো বেমার নাই। আপনারা বালা থেকে তদন্ত করিয়া দেখবা, কোনো রোগ তার মাঝে নাই। এই আজকে 7-8 দিন ধরি 10-12 দিন ধরি গেছে, কোনো বেমার নাই। গত কালকে তার লগে মাত হইছে, কোনো বেমার নাই। এখন খেয়ে ইকান বানাইয়া লেখিয়া দিছইন, এটা সম্পূর্ণ বুয়া। জি, আমি আপনারা বলতে চাচ্ছি যে ওই যে ফুলতলি সাহেব বাড়ির ফুলতলির নাতি যে মাহমুদ হাসান চৌধুরী, উনার সাথে কথা বলে, উনার বাড়ির কারোর সাথে কথা বলে কি আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছিল? কোনো যোগাযোগ আমাদের সাথে হইছে না, সম্পূর্ণ বুয়া। আমরা 8টার সময় খবর পাইছি যে আমরা বাতিদা নিখোঁজ। বুঝতে পারছি জি। আমরা নিখোঁজ খবর পাইছি। খবর পাওয়ার পরে আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ার বাদে নামাজ পড়ি বাড়িতে আওয়ার সময় খবর হয়েছে যে আমরা বাতিদা পানিত পড়িয়া মারা গেছে। বুঝতে পারছি ও আমরা জানি, আর তো কিচ্ছু আমরা জানি না। আমরা বাতিদার কোনো রোগ নাই। বালতি সব কিনিয়া দিছি, পুকুরও নামিয়া গোসল করে না বাচ্চায়। বুঝতে পারছি জি। তো এরপরে তার সহপাঠীরাই বলতেছে যে তার মৃগীরোগ ছিল। এটা সম্পূর্ণ গুয়া, কোনো রোগ নাই। আমরা আশপাশে আরো মানুষ আছেন, গ্রামের মানুষ আছেন, জিজ্ঞাসা কোনোদিন এ ধরনের কোনো বেমার আসিল নি। আমরা আমার মুখটাই এখানে উল্টা, আরো গ্রামের মানুষ আছেন, আপনারা যাচাই করুকা, কোনো বেমার নাই আমার বাচ্চার। আচ্ছা, ছেলেটার আমার ভাতিজার ঘরের নাতি, বুঝছেন নি? তার কি মনে হয় আজকে তার কি জন্মের পর থাকিয়া কোনোদিন আমি জ্বরও দেখছি না যে নাতিটার জ্বর হয়েছে, বুঝছেন? কিন্তু যারা বলতেছে মৃগীরোগ ছিল যে আপনাদের সাথে যোগাযোগ করছে, এটা কি সত্য নাকি? একবারে ভুয়া কথা কইছে, কই না যে আজকে তার জন্ম থেকে দেখলাম যে তারা আমি কোনোদিন একদিন জ্বর দেখছি না, কোনোদিন তারে মানে কোনো ইয়ে করতে দেখছি না, যে বিশ্বাস পড়তে দেখছি না। তার কি মৃগীরোগ ছিল আপনার জানা মতে আর কি? না, কোনো মৃগীরোগ তো দূরে থাক, যে কোনো জ্বর আমি তার। আচ্ছা, আপনি এটা জানেন না, ঠিক আছে। আমরা মৃগীরোগটা যাচাই করতে চাইছি, আমরা জ্বর বাটা এসব কিছু জানতে চাই। ও আরেক চাচা, উনার যে ভাইটা মারা গেছে উনার চাচা আর কি, উনার মুখ থেকে শুনুন তার কি মৃগীরোগ ছিল কি ছিল না আর কি, একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমি ছোট থেকে দেখতেছি ভাই, এই ভাতিজারে কোনো বেমার নাই, কোনো জ্বরও একদিন হচ্ছে। কিন্তু আচ্ছা, তারা কি আপনাদের সাথে যোগাযোগ করছে? কেউ যোগাযোগ করছিল, বলছে যে কোনো মৃগীরোগ আছে নাকি, আমরা না বলছি। কিন্তু এই প্রচার করছে কি যে ওরা এই মৃগীরোগ ছিল, এটা কোথা থেকে পাইছে? হ্যাঁ, তার আপনারা বলছেন যে মৃগীরোগ নাই না, তাহলে এই যে এইসব মিথ্যা বা নোয়াট এই কথা তারা কেন বললো? বা এবং কোনো তাদের কোনো কর্মী কিন্তু বলে নাই, বলছে যে ফুলতলি সাহেবের যে নাতি মাহমুদ হাসান চৌধুরী রায়হান, উনি নিজেই উনার ফেসবুক ওয়াল থেকে পোস্ট করছেন যে পরিবারের সাথে যোগাযোগ করে জানতে পারছি যে মৃগীরোগ ছিল। তাহলে উনি এটা কোথা থেকে পেলো আর কি? এটা ওরা ভুয়া লেখছে ভাই। এটা তো আমাদের পরিবারের সাথে যে যোগাযোগ করছে, শাহেদের যোগাযোগ করছে, শাহেদের সাথে তালামি যে সভাপতি, জি, শাহেদরে বলছে আমরা যে কোনো মৃগীরোগ ছিল না। তাহলে কি শাহেদ ভাই
তো আপনারা তো শাহেদ ভাইরেও বলছেন না যে মৃগী আছে বা নাই, কিছু তো বলেন না। বলছি যে না কোনো রোগ নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা শোন এখন কথা বলবেন যে মারা গেছে উনার ভাই আর কি, মামাতো ভাই। একটু বলেন তো ভাই, যারা আর কি পোস্ট করছে, ইভেন হইলো ফুলতলি সাববাড়ির একজন মানে তাদের বড় দায়িত্বশীল মাহমুদ হাসান চৌধুরী ফুলতলির রায়হান, উনি উনার ফেসবুক থেকে ডিরেক্টলি বলছেন যে পরিবারের সূত্রে আমরা জানতে পারছি তার মৃগী রোগ ছিল। এটা কতটুকু সত্য ভাই? আর আপনারা কি বলছেন উনাদের কাউরে? তার কোনো ধরনের ফিজিক্যাল কোনো সমস্যা ছিল না, কোনো ধরনের রোগ ছিল না। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে ওইখান থেকে, ফুলতলি সাব বাড়ি থেকে জিজ্ঞেস করা হয়েছে যে তার কোনো ধরনের রোগ ছিল কিনা। আমরা ওদেরকে জানিয়ে দিয়েছি যে কোনো ধরনের রোগ ছিল না। বুঝতে পারছি জি। তাহলে তো আর আপনারা বলেন নাই, কিন্তু তারা এটা মিথ্যা বানোয়াট একটা স্ট্যাটাস দিয়ে দিল, তাই তো? হ্যাঁ, কারণ আপনারা বলেন নাই কিন্তু তারা দিয়ে দিছে। কিন্তু আমি আমার নিজ থেকে তীব্র নিন্দা জানাই। উনার মতন একজন দায়িত্বশীল এই কথা না এই পরিবারের সাথে কথা না বইলা, পরিবার কথা বলে নাই যে এটা মৃগী রোগ ছিল, কিন্তু উনি মানে পুস্টটা করে ফেলছে আর কি মিথ্যা বানোয়াট ভাবে। কেন করছে? এই পোস্টের সাথে তো কি কোনো রহস্য আছে নাকি না এটা তো আমরা জানতে পারি নাই, কিন্তু উনি একজন দায়িত্ববান লোক হয়ে যে এই পোস্টটা করলো। না জেনে পোস্টটা করা ঠিক হয় নাই। হ্যাঁ, তাহলে আপনারা কি কিছু বলবেন মানে উনারা যে মিথ্যা বানোয়াট পোস্ট করলো এই বিষয়ে? এই বিষয়ে না জেনে পোস্ট করা তো ঠিক না। বুঝতে পারছি। না যাচাই বাছাই করে ওনাকে পোস্ট করা উচিত ছিল। উনি একজন দায়িত্বশীল মানুষ। হ্যাঁ, উনি ওইখানে একজন দায়িত্বশীল বড়। দায়িত্বশীল। উনি ওনার কর্তব্য ছিল, দায়িত্ব ছিল যে উনি যাচাই বাছাই করে এরপরে কোন ধরনের পোস্ট করা মানুষকে জানানো। বুঝতে পারছি জি, ঠিক আছে, ওকে।